নমস্কার, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে আবার একবার স্বাগত। আর আজকে আবার এসে গেছি রেলওয়ে এনটিপিসি স্পেশাল একটা ক্লাস নিয়ে। আমি মেনলি এই চ্যানেলে এবং এই প্লেলিস্টে যে ভিডিওগুলো আনি সেগুলো হচ্ছে রেলের এনটিপিসি ও গ্রুপ ডি রিলেটেড। কারণ আমি এর আগে যে ক্লাসটা করেছি সেখানেও কিন্তু আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস নিয়ে এমসিকিউ করিয়েছি, যে প্রশ্নগুলো রেলের এনটিপিসি গ্রুপ ডিতে বারবার রিপিট হয়েছে। তো আজকে আবার এসে গেছি। আজকে কিন্তু আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিয়ে পড়বো, আজকে আমরা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নিয়ে পড়বো, এছাড়া আরও যে সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে সেগুলো নিয়ে পড়বো। সবার আগে বলবো, যারা আমাদের এই চ্যানেলে প্রথম তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে কিন্তু রেলওয়ে ওরিয়েন্টেড অনেক ক্লাস কিন্তু আসছে। কারণ তোমরা জানো আগামী দিনে এনটিপিসি ও গ্রুপ ডি ক্র্যাক করার জন্য তোমাকে সঠিক প্রশিক্ষণটা কিন্তু খুব দরকার। আর আমি তোমাদের জন্য কিন্তু রেলওয়ে স্পেশাল এরকম ম্যাথ, জিআই, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু করিয়ে থাকি। ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাকে লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHOর হেডকোয়ার্টার কোথায়? এটা বলতে হবে না, আমরা সবাই জানি সুইজারল্যান্ডের জেনেভাতে। বাহ। নেক্সট, ইউনাইটেড নেশনের বিশেষ সংস্থা যা আন্তর্জাতিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নির্দেশনা ও সমন্বয় করে। 604-এর কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন সি, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট, হুয়ের সদর দপ্তর বারবার রিপিট হচ্ছে জেনেভাতে। হুয়ের নিয়ম ও অসংক্রামক রোগ প্রতিরোধ করা হয় কোথায়? কারেক্ট অ্যান্সার বলতে হবে না, 606-এর কারেক্ট অ্যান্সার কিন্তু বি হেলদি বি মোবাইল, বি হেলদি বি মোবাইল, বি হেলদি বি মোবাইল। নেক্সট, কোন বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভারতে পোলিও মুক্ত ঘোষণা করে? ভারতকে পোলিও মুক্ত ঘোষণা করে কোন বছরে জানতে হবে, এটা কিন্তু বারবার আসে পরীক্ষায়। অপশান সি আমি দেখতে পাচ্ছি, অপশান সি 2014-তে। 2014, এটা এনটিপিসি 2016 সালের প্রশ্ন, এনটিপিসি 2016 সালের প্রশ্ন। নেক্সট, এবার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে প্রশ্ন এসে গেছে। কি আছে? প্রথম হচ্ছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের, আচ্ছা হেডকোয়ার্টার তো পরে আসছি, যখন দিয়ে দিচ্ছি আমরা আগে শুধু ইয়েগুলোই পড়ি, ঠিক আছে, নো প্রবলেম। প্রথম হচ্ছে WTO এর সদস্য, ভারত WTO এর সদস্য কত সালে? কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন বি, 1995, অপশন বি 1995। নেক্সট, নিম্নলিখিত সংস্থা ও তার সদর দপ্তরের সাথে মিল আছে এমন নির্বাচন করো। 609-এর হু প্যারিস, গার্ড জেনেভা, ইন্টারপোল ওয়াশিংটন ডিসি, এসরো ইসরো এসরো আচ্ছা এসরো ব্রাসেলস। তো কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন বি, গাটের হচ্ছে জেনেভা, গাট হচ্ছে জেনেভা, ঠিক আছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি বিশ্ব সংস্থা, নিচে কোন বিবৃতি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন সম্পর্কিত ভুল? এখানে 4টে বিবৃতি আছে, কোনটি ভুল বলতে হবে। এখানে যেটি ভুল সেটি হচ্ছে চোখের সামনে ভাসছে, এটি জাতিগুলির মধ্যে বাণিজ্যিক নিয়মগুলি নিয়ে কাজ করে, জাতিগুলির মধ্যে বাণিজ্যিক নিয়মগুলি নিয়ে কাজ করে। নেক্সট, নিচের কোন প্রতিষ্ঠানের কাজ বিশ্ব বাণিজ্য প্রণয়ন ও বাস্তবায়ন? কারেক্ট অ্যান্সার 611। একদম এই প্রশ্নটা তো আগের প্রশ্নের রিপিট। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কাজই হচ্ছে বিশ্ব বাণিজ্য প্রণয়ন ও বাস্তবায়ন, ঠিক আছে। WTO। নেক্সট প্রশ্ন, WTO এর নিয়ম নির্ধারণ করে, WTO কিসের জন্য নিয়ম নির্ধারণ করে? আশা করি বলতে হবে না, 612-র কারেক্ট অ্যান্সার অপশান বি, বিশ্ব বাণিজ্য, বিশ্ব বাণিজ্য হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, WTO কী প্রচার করে? 613-র কারেক্ট অ্যান্সার কিন্তু অপশান ডি, বহুপার্শ্বিক বাণিজ্য, বহুপার্শ্বিক বাণিজ্য, বহুপার্শ্বিক বাণিজ্য। নেক্সট, 614 জুলাই 2016 থেকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে সদস্য সংখ্যা কয়টি? কারেক্ট অ্যান্সার অপশান সি, 164টি সদস্য সংখ্যা, 164টি সদস্য সংখ্যা, ঠিক আছে। তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আমরা যেটা পড়ছি ওয়ার্ল্ড ট্রেড, এছাড়া এর আগে আমরা
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়েও পরিচিত। ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো করে দেখো, আশা করছি তোমাদের লাভ হবে। নেক্সট প্রশ্ন কী আছে দেখো, সোজা প্রশ্ন। নেক্সট প্রশ্ন আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠা হয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠা হয়? বলতে হবে না, অপশন বি 1983। 1983 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1983 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO গঠন করা হয়েছিল কত সালে? কী জন্য? আমি অলরেডি এইটা নিয়ে পড়েছি, আর বলবো না, তাও বলছি। বহুপাক্ষিক বাণিজ্যিক চুক্তির জন্য। বহুপার্শ্বিক বাণিজ্যিক আচ্ছা আচ্ছা, এখানে কী আছে? আচ্ছা, আগেরটা পড়েছি 200 তো 616টা কিন্তু বি, সি নয়, অপশন বি। সি নয়, অপশন বি কিন্তু এটা কিন্তু অপশন বি। ওকে, নেক্সট, গ্যাট 1948 সালে গ্যাট বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। গ্যাটের অর্থ কী? গ্যাটের অর্থ কী এটা পড়তে হবে। গ্যাটের অর্থ কী? গ্যাটের অর্থ হচ্ছে 617 কারেক্ট অ্যান্সার, অপশন সি, শুল্ক ও বাণিজ্যের উপর সাধারণ চুক্তি। শুল্ক ও বাণিজ্যের উপর সাধারণ চুক্তি। শুল্ক ও বাণিজ্যের উপর সাধারণ চুক্তি। নেক্সট, নিচে কোন সংস্থাটি গাটের উত্তরসূরি হয়েছে? নিচে কোন সংস্থাটি গাটের উত্তরসূরি হয়েছে? 618 কারেক্ট অ্যান্সার, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিন্তু গাটের উত্তরসূরি হয়েছে। নেক্সট, শুল্ক ও বাণিজ্যিক সংক্রান্ত সাধারণ চুক্তিটি কোন বছর অস্তিত্ব লাভ করেছিল? এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার, 1995। আমরা আগেও পড়েছি 1995 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 1995 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, আইরিশ কূটনীতিক ও শিল্প বাণিজ্য সংক্রান্ত সাধারণ চুক্তি আনুষ্ঠানিক মহাপরিচালক যাকে বিশ্বায়নের পিতা বলা হয়, বিশ্বায়নের পিতা বলা হয় একজনকেই, পিটার মাদারল্যান্ডকে বিশ্বায়নের পিতা বলা হয়। এটা কিন্তু রেলে গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। নেক্সট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 1 জানুয়ারি 1995 ড্যাশ চুক্তির অধীনে গঠিত হয়েছিল। 621 অপশন সি, মারাকেশ চুক্তির অধীনে গঠিত হয়েছিল। এটা কিন্তু রেলের এনটিপিসি 2021 সালের প্রশ্ন। নেক্সট, WTO এর হেডকোয়ার্টার, দেখো একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, মনে রাখবে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আর হু এবং WTO দুটোটি কিন্তু সুইজারল্যান্ডে হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট, আমরা আবার একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নিয়ে পড়বো, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড, ইউনিসেফ। যারা বার্সেলোনাকে চেনো, বার্সেলোনার খেলা দেখেছো, তারা কিন্তু বার্সেলোনা যখন মেসি খেলতো তখন কিন্তু ইউনিসেফ কিন্তু মেন স্পন্সর করতো, ঠিক আছে? তো তামিলনাড়ু কোন জায়গায় তামিল বিশ্ববিদ্যালয় আছে? তাঞ্জাভুরে কিন্তু তামিল বিশ্ববিদ্যালয় আছে। তামিলনাড়ু কোন জায়গায় তামিল বিশ্ববিদ্যালয় আছে? তাঞ্জাভুর হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশগুলোতে শিশু মায়ের জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনাইটেড নেশন কোন সংস্থা তৈরি করে? এটা কিন্তু ইউনিসেফ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইটা নিয়ে তো পড়ছি আমরা তো ওটাই পড়ছি, তাই না? ইউনিসেফই তো পড়ছি। নেক্সট, ইউনিসেফের হেডকোয়ার্টার খুব পরীক্ষায় আসে, মনে রাখবে। ইউনেস্কো হচ্ছে প্যারিস, আর ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। আবার বলছি, ইউনিসেফের হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্ক। নেক্সট, ইন্টারপোলের ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন। ইন্টারপোলের পূর্বসূরি 1923 সালে প্রতিষ্ঠিত হয়। ইন্টারপোলের পূর্বসূরি 1923 সালে প্রতিষ্ঠিত হয়। কোথায় বলতে হবে? 626 কিন্তু ডি, অস্ট্রিয়ার ভিয়েনাতে কিন্তু প্রতিষ্ঠা হয়। ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় রে বন্ধু? ইন্টারপোলের হেডকোয়ার্টার কিন্তু ফ্রান্স। কিন্তু আগে ইন্টারপোলকে এই নামে ডাকা হতো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন, যার আর যেটা প্রতিষ্ঠা হয়েছিল ভিয়েনাতে, ঠিক আছে? নেক্সট, ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? একই প্রশ্ন বারবার রিপিট। ফ্রান্সের লিও শহরে ইন্টারপোলের হেডকোয়ার্টার অবস্থিত। নেক্সট, ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন হেডকোয়ার্টার ন্যাটো। 30টি ইউরোপিয়ান ও উত্তর আমেরিকার দেশগুলির মধ্যে আন্তঃসরকারি সামরিক জোটের নাম কি?
কারেক্ট অ্যান্সার বলতে হবে না, অপশান সি, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা নাটো। নেক্সট, নাটোর হেডকোয়ার্টার নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? 630-এর অপশান সি ব্রুসেলস, অপশান সি ব্রুসেলস ও ব্রাসেলস। ন্যাটো কী ধরনের সংস্থা? 631-এর এ আন্তঃসরকারি সামরিক জোট, আন্তঃসরকারি সামরিক জোট। নেক্সট, নিচে কোন সংস্থা সদস্য ভারত নয়? মনে রাখবে ভারত কিন্তু নাটোর সদস্য নয়, বাকি G20, ইউনাইটেড নেশনস, SCO এগুলো সবারই সংস্থা কিন্তু ভারত। আচ্ছা, ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানাও। এরকম ক্লাস পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো নেক্সট, আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা করবো, ব্রিক্স। ব্রিক্সের এস মানে অ্যাকচুয়ালি 5টা দেশ, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। এস ফর সাউথ আফ্রিকা, অপশন ডি। এগুলো জানতে হবে। ব্রিক্স যোগদানকারী সর্বশেষ দেশটির নাম কি? 634-এ কিন্তু অপশন ডি, সাউথ আফ্রিকা, ওই জন্য এসটা লাস্টে। বি মিনস ব্রাজিল, না না না, বাংলাদেশ তো নয়, ব্রাজিল, ব্রাজিল হচ্ছে কারেক্ট অ্যান্সার। ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের নাম পরিবর্তন করে কী নাম দেওয়া হয়েছে? 636-এ সি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের নাম পরিবর্তন করে হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নেক্সট, ব্রিক্সের দেশগুলি কি? আশা করছি বলতে হবে না, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। কোন দেশটি ব্রিক্সের সদস্য নয়? শ্রীলঙ্কা। নেক্সট, কোন দেশটি ব্রিক্সের অন্তর্ভুক্ত? ব্রাজিল। দেখো, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা। ব্রিক্স, ব্রিক্সের ফুল ফর্মটা ভালো করে পড়বে। চলো নেক্সট প্রশ্ন, সার্কের হেডকোয়ার্টার, আরে বাপরে, SAARC। পরীক্ষায় একটা করে রিপিট এই প্রশ্ন আসবেই, পরীক্ষায় এই প্রশ্ন কিন্তু আসবেই, আবার বলছি পরীক্ষায় এই প্রশ্ন কিন্তু একটা আসবেই। সার্কের হেডকোয়ার্টার কোথায়? সার্কের হেডকোয়ার্টার কিন্তু অপশন এ 640-এর কিন্তু এ, সাউথ এ কি কোনটা বলছি, সরি, কাঠমান্ডু, নেপাল। কাঠমান্ডু, নেপাল হচ্ছে সার্কের হেডকোয়ার্টার। নেক্সট, 641-এ কি সার্কের ফুল ফর্ম? সরি, এইটা নয়, সার্কের ফুল ফর্ম তো এটা নয়, তাই তো ভাবছি। অপশন বি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্কের হেডকোয়ার্টার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। নেক্সট, নিচে কোন দেশটি সার্কের সদস্য নয়? 642-এর কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন ডি, মালয়েশিয়া। 642-এর কারেক্ট অ্যান্সার অপশন ডি, মালয়েশিয়া। নেক্সট, সার্কের সদস্য সংখ্যা কয়টি বন্ধু? 643-এ কিন্তু অপশন এ 8টি। সার্কের সদস্য সংখ্যা কিন্তু 8টি, সার্কের সদস্য সংখ্যা কিন্তু 8টি, সার্কের সদস্য সংখ্যা কিন্তু 8টি। নেক্সট, নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়? সার্কের সদস্য, সরি, 644-এর ডি, আফগানিস্তান কিন্তু সার্কের সদস্য। সার্কের হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডু, নেপাল, কাঠমান্ডু, নেপাল। সার্ক কবে গঠিত হয়? 646-এর অপশন বি, বাংলাদেশ, 1985। বাংলাদেশ, 1985। এই কী বললাম? হ্যাঁ, সার্ক কোথায় কবে গঠিত হয়? আচ্ছা, সার্ক, SAARC ডেভেলপমেন্ট ফান্ড, SDF-এর হেডকোয়ার্টার কোথায়? SDF-এর হেডকোয়ার্টার কিন্তু থিম্পু, ভুটানে। SDF-এর হেডকোয়ার্টার কিন্তু থিম্পু, ভুটানে। নেক্সট, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটি প্রতিষ্ঠা হয় কত সালে? 647-এর অপশন সি, 1919 সালে। দেখো, কে কোন প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ফুল ফর্ম এবং সেই প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার এবং কবে প্রতিষ্ঠা হয়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 1919 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়। নেক্সট, ILO প্রতিষ্ঠা হয়, আবার একই প্রশ্ন, 1919। 648-এও কিন্তু অপশন সি। ইউনাইটেড নেশনস কোন সংস্থা আন্তর্জাতিক শ্রম অধিকার প্রচার করে? ILO, এটাও কিন্তু অপশন সি। কত সহজ প্রশ্ন। ILO হেডকোয়ার্টার কোথায় বন্ধু? ILO হেডকোয়ার্টার কিন্তু জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভাতে WTO, ILO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO-এরও কিন্তু ফুল ফর্ম। সবারই কিন্তু হেডকোয়ার্টার, সরি, হু, WTO এবং ILO তিনজনেরই হেডকোয়ার্টার কিন্তু জেনেভাতে। নেক্সট, ওপেক নিচের কোনটি বেমানান? ইউনিসেফের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন, ন্যাটোর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, একমাত্র ওপেকের হেডকোয়ার্টার কিন্তু জুরিক নয়, ওপেকের হেডকোয়ার্টার কিন্তু জুরিক নয়। এগুলো জানতে হবে বন্ধু। নেক্সট প্রশ্ন, নিচে কোন দেশটি ওপেক সদস্য নয়?
652 হচ্ছে অপশন ডি, কেনিয়া কিন্তু ওপেকের সদস্য নয়। কেনিয়া কিন্তু ওপেকের সদস্য নয়। ওপেকের হেডকোয়ার্টার কোথায় বন্ধু? ওপেকের হেডকোয়ার্টার কিন্তু অপশন সি, ভিয়েনা, অস্ট্রিয়ার ভিয়েনা। অস্ট্রিয়ার ভিয়েনা হচ্ছে ওপেকের হেডকোয়ার্টার। ওপেকের ফুল ফর্ম কি? ওপেকের ফুল ফর্ম হচ্ছে অপশন ডিটা একদম, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। নিচে কোন দেশটি ওপেকের সদস্য? 655 ডি, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি অলিগোপলিস্টদের মধ্যে চুক্তির উদাহরণ? 656 ডি, ওপেক। ওপেক হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন এনটিপিসি 2021 এসেছিল। এই প্রশ্ন পারলে কিন্তু পারা যাবে না, এগুলো না পড়লে কিন্তু হবে না রে ভাই। তাই ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর, এরকম ক্লাস পেতে গেলে ভিডিওটাকে লাইক কর, বন্ধুদের মধ্যে শেয়ার কর, তাহলে কিন্তু সবার কাছে পৌঁছে যাবে। এশিয়ান, আজ লাস্ট টপিক, এশিয়ান। এশিয়ানের প্রতিষ্ঠাতা দেশগুলির মধ্যে কোনটি? চোখ বুঝে বলে দাও। মালয়েশিয়া। মালয়েশিয়া হচ্ছে এশিয়ান কান্ট্রিজের মধ্যে একটি প্রতিষ্ঠাতা দেশ। নিজের কোনটি এশিয়ান সম্পর্কে ভুল? আমি আর পড়ছি না। এটি 3টি মূল সদস্য দেশের সাথে যুক্ত। 3টি মূল সদস্য দেশ, না না না, ভুল 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 ভুল, বাকি সবগুলো কিন্তু ঠিক। নেক্সট, ভারত কোন গোষ্ঠীর সদস্য নয়? ভারত কিন্তু এই সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক যেটা বলে, সার্কের সদস্য কিন্তু ভারত নয়। নেক্সট, নিচে কোন দেশটি এশিয়ান, আবার এশিয়ানটাও নয়, এশিয়ানের সদস্য ভারত নয়। 660 কিন্তু ডি। আচ্ছা আমি কি বললাম? ভারত কোন দেশটির সদস্য নয় বলেছে না? না না না, সরি 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 সরি, আমার ভুল। এটা হচ্ছে অপশন বি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট নেশনস। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট নেশন, এশিয়ানের সদস্য ভারত নয়। সেম কেস, একই প্রশ্ন। ভারত কিন্তু এশিয়ানের সদস্য নয়। আমি আবার বলছি, ইন্ডিয়া কিন্তু এশিয়ানের সদস্য নয়। কারা সদস্য? থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এইগুলো। তো এশিয়ান পড়া হয়ে গেল, আইএলও পড়া হয়ে গেল, ডাব্লিউটিও পড়া হয়ে গেল, মোটামুটি ওপেক থেকে শুরু করে সবই পড়া হয়ে গেল। নেক্সট দিন আমরা করব ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আর ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে আরও সমস্ত কিছু মেজর সংস্থা। তো ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।